গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আর সবাই খুব সাবধানে থেকো। এই সময় এত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জলে একটুখানি মাথায় পড়লেই ব্যাস আর দেখতে হচ্ছে না। গলা শুনে বুঝতেই পারছো যে গলার অবস্থা খুব খারাপ। জ্বরটা কেটে গেছে পুরোপুরি, কিন্তু গলাটা একদম গলাটা একদমই জখম হয়ে বসে আছে। তাই জন্য আমি কিছুতেই ব্লগ দিতে পারছি না, ভয়েস ওভার দেবার ভয়ে। কখন কাশি এসে যাবে নিজেও বুঝতে পারবো না। তাও সাহস করে আজকে নেমে গেলাম একটা ছোট্টখাট্টো ব্লগ নিয়ে। ভয়েস ওভার দিতেও বসেছি, জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে আমার কথা। আজকে আমি একটু পাওভাজি বানাচ্ছি। জাস্ট বানালাম, বানিয়ে ভিডিওটা পোস্ট করছি। কারণ মুখে কিচ্ছু খেতে পাচ্ছি না, এত টেস্ট চলে গেছে মুখের। তাই জন্য অল্প একটু পাওভাজি বানালাম। আশা করছি যে ওটা খেতে পারবো, কারণ জ্বর হবার পর থেকে একদিনও কোনো খাবার খেতে পাচ্ছি না। তো পাওভাজি তো সবাই জানো যে প্রচুর ভেজিটেবলস থাকে, ওটাও শরীরের জন্যও যথেষ্ট ভালো। তো আমি মোটামুটি পাওভাজিতে গাজর, বিনস, ফুলকপি, আলু আর একটু মটরশুঁটি এগুলো আর ক্যাপসিকাম এগুলো দিই। তবে আজকে কালারটা আর একটু ভালো করে দেবার জন্য সব সবজিগুলো কাটার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম কি একটুখানি বিট এনে দিতে। তো একটা বিট দিয়েছিলাম, তাই জন্য কালারটা সুন্দর লাল এসেছে। কিন্তু যখন প্রথমে সবজিগুলো কেটে ভিডিওটা করেছিলাম তখন বিটটা আসলে ছিল না, তাই ওখানে বিটটা দেখাতে পারিনি। তো যাই হোক, বিটও দিয়েছি একটা, বেশ কালারটা সুন্দর এসেছে। আর পেঁয়াজগুলোকে কেটে নিয়ে বাটারের মধ্যে ভালো করে ওটাকে ভেজে নিয়ে তার মধ্যে এই যে পেস্টটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই 4টে জিনিসের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে তার মধ্যেই পাওভাজি মশলাটা মিশিয়ে দিলাম। তাহলে কষাতে ভালো করে কষানোটা যাবে আর কি। তো দেবে বাটারের মধ্যে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছিল তখন এই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। আর যে সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু প্রথমেই আমি নুন দিয়ে প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে এই মশলাটা এখন কষাচ্ছি ভালো করে, যাতে মশলাটা কাঁচা গন্ধটা একদম না থাকে। আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিইনি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে এদের বাবা ছেলের মুখে পড়ে আর শুরু হয়ে যায় ঝাল ঝাল। পেস্ট করে দিয়ে দিয়েছি, কিছু বুঝতেও পারবে না, খেয়ে নেবে দিব্যি। তো ওই জন্য এবারে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করেই দিয়েছি। তো ভালো করে বাটারে ভালো করে মশলাটাকে কষালাম। কষানো হয়ে যাবার পরে যখন তেলটা একদম ছেড়ে দিল তখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। আর টমেটোটা না একটু বেশি পরিমাণেই দেবে, যার যেরকম সবজির অ্যামাউন্ট থাকবে সেই বুঝে টমেটোটা দিও। পাওভাজিতে টমেটোটা ভীষণ ভালো যায়। আর যেহেতু আমি সবজি সেদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি শুধুমাত্র এখানের এই মশলাটুকুর আন্দাজে একটুখানি নুন দিলাম, দিয়ে ভালো করে কষানো হলো। কষিয়ে ওতে মটরশুঁটি দিলাম, মটরশুঁটি দিয়ে ওগুলোকে আরেকটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে যে সবজিটা আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম ওটাকে ওর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আবার ওটাকে কষাতে হবে খুব ভালো করে, যতক্ষণ না ওর যে জল জলে ব্যাপারটা আছে, জল একটু কিন্তু এটা লিকুইড লিকুইড রাখলে খেতে কিন্তু খুব ভালো লাগে। শক্ত সবজিটা আমার একদম পাওভাজিতে ভালো লাগে না, কিন্তু ওর যে জলো জলো ব্যাপারটা ওটা কষিয়ে একদম ঠিক করতে হবে। তাহলে ওই বাটারেরই ওর একটা লিকুইড একটা ময়েশ্চার থাকবে। বাটারটা কিন্তু বেশি হাত খুলে দিতে হবে। এই পাওভাজি বানানোর ক্ষেত্রে বাটারে কার্পণ্য করলে কিন্তু পাওভাজির টেস্ট আসবে না। তো আর আমার মুখের যা অবস্থা বা ছেলের মুখের যা অবস্থা, দুজনের জন্যই আমি আজকে হাত খুলে বাটার ঢেলেছি, তাতে যা হয়ে হবে। তো যাই হোক, আমি জানি না আমার কথা তোমরা কতটুকু বুঝতে পারছো। আমার অবস্থা ভীষণ খারাপ, আমি নিজেই নিজের কথা বুঝতে পারছি না মাঝে মাঝে। তো যাই হোক, বলতে চেষ্টা করছি আর গলার মধ্যে আটকে রয়ে যাচ্ছে।
তো এখন হাত ভর্তি করে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে ফেলবো। নামিয়ে ওর ওপরে একটুখানি বাটারের একটা স্লাইস টুকরো ওর ওপরে দিয়ে দেব, কারণ গরম জিনিসটা, তাতে বাটারটা মেল্ট হয়ে হয়ে সবটা সবজির মধ্যে মিশে যাবে, আরও সুন্দর লাগবে, টেস্টি লাগবে। আর হয়ে গেল। পাওভাজির তো মেন জিনিস হচ্ছে এই সবজি বানানো, আর বাকি তো ব্রেড কিনে নিয়ে এসে ওটাকে বাটারে ভালো করে এপিট ওপিট করে ভেজে নাও, ভেজে নিয়ে সবজির সাথে গরম গরম বাড়িতে সার্ভ করো সবাইকে, তো দারুণ খেতে লাগবে। আমি এমনিতেই পাওভাজি ভীষণ পছন্দ করি, তার মধ্যে আমার এখন মানে কদিন ধরে ভীষণ খেতে ইচ্ছে করছিল, কিন্তু শরীরের ক্ষমতা হচ্ছিল না যে আমি এতগুলো সবজি কেটে বানাবো। কিন্তু আজকে ভাবলাম বানাতেই হবে, না হলে খাবার খেতে পারবো না। আর এইসব জিনিসগুলো আমি চেষ্টা করি নিজে নিজে একটু বানানোর, আর বাবুটাও আমার হাতের খেতে বেশি পছন্দ করে, তাই জন্য শিল্পীকে আর আজকে বানাতে বলিনি, আমি নিজেই বানিয়েছি। তো সবজি কাটাটা একটা বিশাল ঝামেলা পাওভাজির জন্য, এত সবজি লাগে। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে আমার ছেলের জন্য প্লেট রেডি। পাওভাজি নেমেছে কি নামেনি, মা খাবার দিয়ে দাও, কারণ ও তো বেচারা কিছু খেতে পাচ্ছে না, একই অবস্থা আমাদের মা ছেলের। এই যে দিয়ে দিলাম ছেলেকে। তো আমার মনে হয় মানে তোমাদের ভিডিওটা আমার গলার সাউন্ড বাদ দিলে, মানে সাউন্ডটাকে একটু ইগনোর করে প্লিজ ভিডিওটাকে তোমরা ভালো করে দেখো, আমার গলাটাকে একটু স্পেয়ার করে নাও, কারণ আমার সত্যি কিছু করার নেই। দিনের পর দিন ব্লগ না দিয়ে তো থাকতে পারবো না, তাতে করে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে আবার। তো সেই জন্যই আমি বাধ্য হলাম আজকে ব্লগ দিতে, কিন্তু মানে গলাটা একদমই সাথ দিল না, একদম বিট্রে করছে গলাটা। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।